আমরা ভোক্তাদের অধিকারের জন্য যতটা কথা বলি, কিন্তু আমরা কৃষকের অধিকার নিয়ে কিন্তু আমরা ওইরকম কোনো কথা বলি না। এবার দেখেন, আপনাদের আলুর উৎপাদন কিন্তু অনেক বেশি হয়েছে, ভোক্তারা কম মূল্যে পাচ্ছে আলু, ভালো কথা, কিন্তু কৃষক তার ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না। এই ব্যাপারে আপনারা যদি একটু সোচ্চার হন, আমার মনে হয় সবচেয়ে ভালো। আমরা সরকারের পক্ষ থেকে মানে অনেক প্রণোদনা দেওয়া হয়, এই প্রণোদনার বেনিফিটটা কিন্তু মধ্যবিত্ত শ্রেণী সবাই পায়, এই প্রণোদনাটা যেটা দেওয়া হয়। আর আপনারা যদি দেখেন, এবার কিন্তু এই ঈদের সময় যে বাজার ছিল, প্লাস এখনও যে বাজার, যেটা সবজির বাজার করেন বা চাউলের বাজার করেন, কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতিতে ভিতরে আছে। আপনারা অন্যান্য বছরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন, আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আছে। আর আমাদের এবার প্রোডাকশনের দিকে যদি দেখেন, আমাদের গতবারের থেকে এবার কিন্তু সব কটা প্রোডাকশনে কিন্তু আমার বেশি হয়েছে। এটার ভিতরে এবার জানেন যে এই বড় ফসলটা এবার বাম্পার হয়েছে, বাম্পার ফসল বলা যায়। এবার প্রায় 15 লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি, যেহেতু আমাদের প্রায় 85% ধান এই বড় ধানে কাটা হয়ে গেছে। রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে কিছু কিছু রয়ে গেছে, হয়তো কিছুদিনের ভিতর পুরাটা কাটা হয়ে যাবে। এতে প্রায় আমরা আশা করতেছি, যদি বিবিএসি ইনফরমেশন কারেক্ট হয়, তবে প্রায় 15 লক্ষ মেট্রিক টন বেশি হবে। প্লাস আলুর উৎপাদনও বেশি হয়েছে, এটা তো আপনারা জানেন। এবার কোল্ড স্টোরগুলি প্রায় প্রত্যেকটি ভরে গেছে, এবং এখনও কৃষকের ঘরেও কিন্তু আলু মজুদ রয়ে গেছে, তারা এখনও বিক্রি করতেছে। দেন আপনার এবার গমের উৎপাদনও বেশি হয়েছে, বাট গমের উৎপাদন গত বছরের তুলনায় খুব একটা বেশি না, বা অল্প একটু বাড়ছে। পেঁয়াজের উৎপাদন গত বছর থেকে অনেক বেশি উৎপাদন হয়েছে। ভুট্টার উৎপাদনও গত বছর থেকে অনেক বেশি হয়েছে। আদার উৎপাদনও কিন্তু গত বছর থেকে এবার বেশি হয়েছে। আর সবজির উৎপাদন তো গত বছর থেকে অনেক বেশি। আপনার ইলেকশন যে এই ফুলকপি, বাঁধাকপি, এগুলি বাজারে তারা মানে কৃষক দামই পাচ্ছে না, ফালাই দিতেছে। এই জন্য আমরা এবার চেষ্টা করতেছি যে প্রায় 100-র মতো ছোটো আকারে কোল্ড স্টোর করব। যেহেতু আপনারা জানেন, শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি এই দুইটা আসার মাঝখানে একটা ট্রানজিট পিরিয়ডের মতো থাকে, প্রায় 1 মাসের মতো, যেই সময় সবজির দামটা খুব প্লে করে। এই জন্য প্রায় 100-র মতো আমরা ছোটো আকারে কোল্ড স্টোর করে দিচ্ছি, যেন ওই সময় কৃষক তার এই ধরেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শালগম এগুলি যেন প্রিজার্ভ করে রাখতে পারে। ওই পরে যেন তারা এটা বিক্রি করে, যেন তাদের যে উৎপাদন খরচটা অন্তত যেন তারা উঠাইতে পারে, এবং তারা যেন কিছুটা প্রফিটও যেন নিতে পারে। এই জন্য আমরা প্রায় 100-র মতো কোল্ড স্টোর এবার করে দিচ্ছি। প্লাস আরেকটা জিনিস হলো, আপনারা জানেন যে আমাদের যে আলুগুলি রাখার জন্য যে কোল্ড স্টোরগুলিতে আলু, খাবার আলু রাখা হয়, সে একই কোল্ড স্টোরে কিন্তু বীজের আলু রাখা হয়। কিন্তু এই জন্য আমরা বীজ আলু রাখার জন্য একটা আলাদা কোল্ড স্টোর করে দিচ্ছি। প্রায় 4টা কোল্ড স্টোর আমরা করে দিচ্ছি বড় আকারে, যেগুলির মধ্যে শুধু বীজই রাখবে। আরেকটা আপনারা তো জানেন যে এই ছোটো ছোটো কোল্ড স্টোরগুলিকেও রাখাও একটা সমস্যা আছে। প্রত্যেকটা সবজি কিন্তু এক এক টেম্পারেচারে থাকে। টমেটো যেই টেম্পারেচারে রাখতে পারবেন, ফুলকপি কিন্তু ওই টেম্পারেচারে থাকবে না। এই জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা কিন্তু বক্স টাইপেরও করে দিতে হচ্ছে। আমরা হয়তো এই বছরের ভিতরেই, মানে নেক্সট সবজিটা ওঠার আগে আমরা এই কোল্ড স্টোরগুলি হয়তো আমরা সম্পন্ন করতে পারবো। এই জন্য আমরা জলবায়ু সে ফান্ড থেকে এই টাকাটা পেয়েছি। প্লাস আরেকটা হলো পেঁয়াজে, আমাদের ধরেন যে পেঁয়াজ প্রিজার্ভ রাখার মতো কিন্তু ওরকম কোনো কোল্ড স্টোরেজ আমাদের নাই। আমরা কতগুলি ওই যে এয়ার ফ্লো ইকিয়ার দিয়ে আর কতগুলি ঘর করে দেওয়া হচ্ছে, প্রায় 500-র উপরে ঘর করে দেওয়া হচ্ছে, যেখানে পেঁয়াজটা রাখলে যে পেঁয়াজটা যেন না পচে যায়, পেঁয়াজটা যেন না পচে। এই জন্য এয়ার ফ্লো একটা থাকবে, মেশিনও থাকবে। এটার ভিতরে প্রায় 4-5 মাস অন্যান্য সময় থেকে আরও বেশি যেন পেঁয়াজটা রাখতে পারে। প্লাস আমরা একটা গ্রীষ্মকালীন পেঁয়াজও কিন্তু আমরা একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। গতবার আপনারা দেখছেন প্রোডাকশন হয়েছে। এগুলি যদি হয়, আমার মনে হয় মধ্যবিত্ত শ্রেণীরই বেশি উপকৃত হবে। আপনাদের ধন্যবাদ।